আমি এখন একটা যে রেসিপি দেখাবো, এই রেসিপিটা অনেক পুরনো একটা রেসিপি। প্রায় এটা লুপ্ত লুপ্ত হতে চলেছে। এই রেসিপিটা এখন খুব একটা কাউকে দেখা যায় না যে এই রেসিপিটা হয়। আর এটা অবশ্যই পূর্ববঙ্গের রেসিপি। আমার মা যখন ছিল, আমরা ছোটবেলায় এই অঘ্রাণ মাসে সেটা খেয়েছি। মা করতো, দারুণ সুস্বাদু হয়। এর জন্য কোনো আগুনের ব্যবহার একদমই করতে হবে না, না গ্যাস জ্বালাতে হবে, না কোনো রকমভাবে আগুনের ব্যবহার করতে হবে। এটা আগুন ছাড়াই রেসিপিটা হয়ে যাবে। তো কি, চলো তোমাদেরকে বলি। সেটা হচ্ছে নবান্ন। নবান্ন তোমরা অনেকে অনেক রকম ভাবে হয়তো দেখেছো, শুনেছো, কিন্তু আমি যেই রেসিপিটার কথা বলবো তারা কে কে এইরকম ভাবে খেয়েছো বা এই রেসিপিটা জানতে কমেন্টে একটু লেখো যে তোমাদেরও বাড়িতে এরকম হয়েছে, তোমরাও খেয়েছো। তবে আমার মা করতো, আমার দিদির শাশুড়িকে দেখেছি করতো, ভীষণ ভালো হয় খেতে। তো আমরা চলো তার আগে কি কি লাগবে দেখাই এবং কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে না হয় এটা কিভাবে খায়, কিভাবে খায় তো সেটাও বলবো। চলো চলো কি কি লাগবে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমেই এখানে আমি দেখো নিয়েছি একটা নারকোল নিয়েছি। এখানে কোরানো নারকোল লাগে, তো আমি এখানে নারকোলের যে কালোটা থাকে সেটা আমি ফেলে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবার এটা মিক্সিতে আমি এটা কুড়িয়ে নেব। মিক্সিতে কুড়িয়ে নেব, তারপরে কিন্তু এটাকে আমাকে পেস্ট করতে হবে, শুধু কোড়ালেই হবে না, পেস্ট করতে হবে। তো কোড়ানোটা আমি কুড়ুনি ছাড়া মিক্সিতে করে নেব। এইখানে দেখো, এখানে আমি নিয়েছি, বুঝতেই পারছো। চলো দেখো, এখানে আমি আদা নিয়েছি। এখানে আদা লাগবে, বেশ অনেকটা আদা নিয়েছি এখানে আমি। আদার গন্ধটা এখানে মেন, আর আদার যে একটা হালকা ঝাল ভাব থাকে সেটা হচ্ছে এখানে মেন। চলো এবার দেখো, এখানে আমি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়েছিলাম। কটা হবে তখন? ওই দুপুর 12টা হবে। আর এখন আমি ধরো সন্ধ্যেবেলা করতে এসছি, তো ওরকম 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু গোবিন্দভোগ চাল বেশিক্ষণ না ভিজালেও হয়, 4 ঘন্টা 3-4 ঘন্টা ভেজালেও মোটামুটি হয়ে যায়। তো এটাকেও কিন্তু আমাকে একটা সুন্দর করে গুঁড়ো করতে হবে, সুন্দর করে। তো এই হলো। আর এই দেখো, এটা হচ্ছে গুড়, মানে এখানে আমার খেজুরি গুড়, এখন তো ওঠেনি, এটা আমার আগের বছরের ফ্রিজে রাখা ছিল। তোমরা এটা একদম যেটা নলেন গুড় যেটা, সেটা আমার পাটালিও আছে। তো এইটা ছিল, এইটা দিয়ে আমি করব সুন্দর একটা গন্ধ যাতে থাকে তার জন্য। কেননা এই রান্না মানে এই পদটা যে করা হয়, করা হয় অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসের কোনো একটা ভালো দিন দেখে করা হয়। তো আমি আজকেই করছি। তো যখন নতুন চাল ওঠে, তারপরে নতুন গুড় ওঠে, তখনই এই রেসিপিটা নবান্ন এটা করা হয়। রেসিপি বলতে কীরকম একটা লাগছে, কেননা এটা ভীষণই ট্র্যাডিশনাল একটা খাবার। তো এইটা তখন করা হয়। প্রথমে হচ্ছে নারকোলটা আমি একটু, ওই যেটা বললাম যে নারকোলটা গ্রেট করে নিই, তার জন্য একটা ছোট মিক্সির যে জারটা সেটা আমি নিয়েছি। এর মধ্যে 1 কাপ যেহেতু চাল, আমি ওরকম 1 কাপের মতনই আমি কিন্তু নারকোল দেব। আমি 1 কাপের মতনই নারকোল দেব। তো মোটামুটি 1 কাপ আমার নারকোল হয়ে গেছে। 1 কাপের থেকে একটু বেশিই হয়েছে, তবুও এটাকে আমি গুঁড়ো করে আনি। দেখো, এটা কিন্তু পুরো গুঁড়ো হয়নি, এটাকে আরও একটু গুঁড়ো করতে হবে আমার। এরপরে তো পেস্ট করতেই হবে, মানে বাটা। এগুলো না শিলনোড়াতে খুব ভালো হয়, মানে বাটতে বাটতে নারকোলের একদম তেলটা বেরিয়ে আসবে, সেইভাবে হলে খুব ভালো হয়। তো এখন তো আমরা শিলনোড়ার ব্যবহার করাই প্রায় ছেড়ে দিয়েছি। তো চলো আর একটুখানি গুঁড়ো করে আনি। চলো দেখি, এখানে একটু ঢেলে দেখি কতটা কি পেস্ট হয়েছে।
পেস্ট হয়েছে, নিচের দিকেরগুলো ভালো পেস্ট হয়েছে, ওপরের দিকেরটা একটু আছে। ঠিক আছে, থাক, তাতে কোনো অসুবিধা নেই। নিচেরগুলো বেশ ভালো, আসলে আমার দেওয়াটা অনেকটা বেশি হয়ে গেছিলো, অসুবিধা নেই। চলো আদাটা, এই যে আদাটা কিন্তু আমি পুরো দেবো, পুরো আদা দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আদাটা পেস্ট করে আনি, যেরকম আদা পেস্ট করে সেরকম একদম মিহি করে কিন্তু আদাটা পেস্ট করতে হবে। চলো, আদাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে একদম। তো এটা ঢেকে রেখে দিই, বুঝেছো? এটা কিন্তু আদা পেস্ট করে ঢাকা রাখবে না, তাহলে গন্ধ চলে গেলে হবে না, এর গন্ধটাই মেন। থাক ওইদিকে। বড় জার নিয়ে এর মধ্যে এই চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে জল ছাড়া গুঁড়ো করি, জল ছাড়া যতটা সম্ভব গুঁড়ো করি। তো চালটা দেখো মোটামুটি আমার হয়েছে, গুঁড়ো হয়েছে। তোমরা নতুন আতপ চাল নেওয়ার চেষ্টা করবে, নতুন আতপ চাল। সিদ্ধ চালে কিন্তু এটা হবে না, তোমরা যদি গোবিন্দভোগ নাও কিন্তু এটা নতুন আতপ চাল দিয়ে করবে। এইবার চলো এগুলো, এই নারকোল আর এটা একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করি। চলো নারকোলটা এর মধ্যে দিয়ে দিই। এই যে কি টেস্ট কি বলবো, এর মধ্যে এটা আমি চুনো নারকোল দিয়েছি। তোমরা চাইলে কচি নারকোল যে হয়, কচি নারকোলের এর মধ্যে দিতে পারো, কিন্তু অবশ্যই কচি নারকোলটা একদম ব্লেন্ড করবে না, একটু মানে ওই একটা ঘুরিয়ে ছেড়ে দেবে। কচি মানে এবারে একদম কচি না, দেখবে একটা মানে একদম কচি আর চুনো নারকোলের মাঝামাঝি একটা নারকোল হয়, সেই নারকোলটা। তো এটার মধ্যে জল অবশ্যই দিতে হবে। তো তাহলে কি হবে বলো তো, যখন দুটো মানে এই নারকোলটা আর ওই কচি নারকোলটা দিয়ে, ঝুনো নারকোল আর কচি নারকোল দিয়ে যখন ব্লেন্ড করবে, তখন ওই কচি নারকোলটা ওপরে যে ভেসে থাকবে, সেটা যখন মুখে পড়বে, এটা ভীষণ সুন্দর একটা টেস্ট পাবে। এবার চলো এটা আরও একটু ভালো করে ব্লেন্ড করি। এবার মনে হচ্ছে আমি যেরকম চেয়েছি সেরকম হয়েছে, একদম আমি যেটা চেয়েছি সেটা হয়ে গেছে। চলো এবার চলো এটা এর মধ্যে ঢেলে দিই। এই চাল আর নারকোলটা যে ব্লেন্ড করেছি সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দিই। এর মধ্যে তোমরা কাজু কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু এই মুহূর্তে আমি কাজু কিশমিশ দিচ্ছি না। দেখো এর মধ্যে লেগে আছে, এটা আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে। এবার যে আদাটা পেস্ট করে রেখেছিলাম, এই আদাটা আমি দিচ্ছি। আমি আর রসটা দিলাম না, আদাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতন আদা দিলাম। দেখো পরে টেস্ট করে দেখবো, যদি আমার মনে হয় যে আদার ফ্লেভারটা একটু চাই তো একটু দেব। চলো দিই। 1 বছর আগের গুড়, আহা, দেখো পুরো সোনা সোনা, গলানো সোনা। তোমাদের যতটা দরকার, যেরকম মিষ্টি তোমরা চাও সেই মতন গুড়টা দেবে।
আমি টেস্ট করে দেখব, যদি মনে হয় আমি আবার দেব। চলো রইল এখানে এটা। এবার এটা ভালো করে মানে মেশাতে হবে। আর একটু জল দিই, দাঁড়াও আমি একটু তুলে দেখি কতটা জল। এটা একদম ঠিক আছে, এর থেকে আর বেশি জল পড়বে না, একদম ঠিক আছে এটা। এর মধ্যে অনেকে দুধ দেয়, কিন্তু যেটা ট্র্যাডিশনাল সেটা হচ্ছে দুধ দেয় না, জল দিয়েই করতে হয়। আর এর মধ্যে কাজু কিশমিশ তোমরা ছোট ছোট টুকরো করে দিতে পারো। তো আমি এবার একটুখানি আদার টেস্টটা করব, তার জন্য একটুখানি নিলাম, নিয়ে আমি একটু টেস্ট করে দেখি। তার ঝালটা একদম ঠিক আছে, তবে আদার গন্ধটা আরেকটু লাগবে, তার জন্য আরেক চামচ আমি দিচ্ছি। চলো, আর মিষ্টি আমার জন্য ঠিক আছে, মিষ্টিটা তোমরা টেস্ট করে দেবে। ভালো করে মেশাবে, ভালো করে মেশাবে। চলো এবার সার্ভ করি। যখনই সার্ভ করবে যাতে তলাটা থিতিয়ে না যায়, তার জন্য একটু এরকম ঘেটে নেবে, নেড়ে নেবে, সব কিছু মিশিয়ে তারপরে দেবে। আমরা এরকম ছোটোবেলায় বাটিতে করে গ্লাসে করে আমাদেরকে সার্ভ করা হতো। এমনি বিকেলের দিকে ধরো যদি বানানো হতো, আমরা এমনিই খেতাম, এইরকম করে গ্লাস ধরে বাটি ধরেই খেতাম। আর এটা আবার রেখে দেওয়া হতো সকালে আমরা ব্রেকফাস্টে মুড়ি দিয়ে। এটার সঙ্গে মুড়ি যা যায় না, এই ওপরে ধরো কয়েকটা মুড়ি নিয়ে নিলে, নিয়ে খেলে অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তখন তো শীত পড়তো, অঘ্রাণ মাসে শীত পড়ে যেত, ভীষণ ভালো লাগতো, নষ্ট হতো না। চলো, এটা যখন খাচ্ছি কি যে স্বাদ, ওই কথায় আছে না সেই স্বাদ, সত্যি এটা সেই স্বাদ। মানে একদম মায়ের কথা মনে পড়ে গেল, সেই ছোট্টবেলা। দারুণ নারকোলটা আর চালের হালকা হালকা চালের দানাগুলো যখন মুখে পড়ে না, আর তার সঙ্গে আদার যে একটা ঝাঁজ, আদার যে একটা ঝাল, তোমরা বানিও। যারা যারা খাওনি তাদের প্রত্যেকের ভালো লাগবে, আর যারা খেয়েছো তাদের তো সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। তো কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। নবান্নের রেসিপি অবশ্যই জানিও, আর কারা কারা আগে খেয়েছো তারাও জানিও। আর তখন আমরা যখন ছোটো ছিলাম তখন তো ভীষণ ঠান্ডা পড়ে যেত ওই অঘ্রাণ মাসে, আর এটা কিন্তু রেখে দিলেও তখন খারাপ হতো না। পরের দিন সকালবেলাও টিফিনে বললাম যে মুড়ির সাথে খাওয়া হতো। ধরো একটু মুড়ি নিলে আলাদা করে বাটিতে, এর মধ্যে দিয়ে দিয়ে সেটা সিপ দিয়ে দিয়ে খেতে, মুড়িটাও পড়তো আর এটাও মানে মুখে যেত, ভীষণ সুন্দর লাগতো খেতে, অপূর্ব লাগতো। এই বছরে একটা দিনই এটা বানানো হতো, অঘ্রাণ মাসে ঠান্ডাটা পড়লে, এই নতুন চাল দিয়ে নবান্ন। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা কেমন লাগলো জানিও। ছোট্ট একটা খুব সুন্দর রেসিপি দিলাম, মনে হয় ইউনিক রেসিপি, একদম হারিয়ে যেতে বসেছে যেই রেসিপিটা, সেটা দিলাম, জানিও অবশ্যই। টাটা।